আচ্ছা, লাস্ট ক্লাস অবধি আমরা দর্পণ সম্পর্কে সব ধারণা নিয়ে নিছি, ঠিক আছে। প্রথম ক্লাসে নিছি আমরা সমতল দর্পণ, আর এরপরের ক্লাসে নিছি আমরা অবতল আর উত্তল দর্পণ মানে গোলীয় দর্পণ। আচ্ছা, তো গোলীয় দর্পণের যখন আমরা ক্লাসগুলা করছি তখন তোমরা কইছিলাম মনে আসেনি যে এগুলার মধ্যে প্রচুর অঙ্ক আছে, ঠিক আছে। মেইনলি তোমরা যে কোয়েশ্চেন যে আসে এগুলার মধ্যে বিশেষ যে কোয়েশ্চেনটি আসে এটি হইতাছে দর্পণ, তারপরে তোমার এই দর্পণের মধ্যে বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় হয়, এটি রিলেটেড কোয়েশ্চেন আয়ে। এটি আমরা গতদিন সবটি ভালো করে করছি। কোনো অসুবিধা আসেনি এটির মধ্যে, কোনো কোনো প্রবলেম আসেনি? তোমার তো থাকবো, তুমি দেখিলেই ভাই গিয়ে মানে যেমনে হোক মানে ক্লাসেস গুলা ফলো করবে, ঠিক আছে। যে সাথে হয়ে যাক 1.5x-এ 1.75x-এ দেখিলি ভাই, স্পিডে দেখিলি ভাই, তবু ক্লাসগুলা যাতে হয়ে যায়, ঠিক আছে। নাইলে কষ্ট হইব। আজকে দেখো বুঝাইমু যখন অনেকটা বুঝতে হয় না, বুঝতে পারছো? তো এটা মানে চেষ্টা করবা যাতে ক্লাসগুলা কইরা আইতে পারো। আচ্ছা, তো আজকে আমরা ওই বস্তুর দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব আর ফোকাস এগুলা ব্যবহার কইরা বিভিন্ন জায়গার মধ্যে বস্তু কোথায় থাকতে পারে, প্রতিবিম্ব কোথায় থাকতে পারে, বস্তুটা কিরকম হইব, মানে ওই যে আগের যে ক্লাসে আমরা লেখছি বস্তুর প্রকৃতিগুলা বা মানে বস্তু, সরি, প্রতিবিম্বের বিবৃতি যে এগুলো লেখছিলাম আমরা, যে লেখছিলাম অসদ হয়, সদ হয়, ছোট হয়, বড় হয়, এই যে জিনিসগুলো লেখছিলাম এটি ম্যাথামেটিক্যালি আজকে প্রুফ করবো, ঠিক আছে। ম্যাথসের সাহায্যে প্রুফ করবো। ম্যাথসের সাহায্যে প্রুফ করবো বলতে কি দা, যেমন ধরো তোমার কোনো জায়গাতে কোনো জায়গাতে মনে করো কোনো জায়গাতে তোমার মনে করো ভ্যালু আইলো -2, এই -2 কথাটার মানে কি দা, ঠিক আছে। কোনো জায়গাতে বস্তু মনে করো হইতেছে 10 সেন্টিমিটার, প্রতিবিম্ব আইলো 2 সেন্টিমিটার, তাহলে এটা আমি কি কইমু, বড় না ছোট হইছে? ছোট হইছে, ঠিক আছে। তাহলে ছোটরে আমরা কিতা কই, ক্ষুদ্র কই। তো এই জিনিসগুলো আমরা বুঝবো যে কিভাবে তাদের ভ্যালুগুলা চেঞ্জ হয়, বুঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, তো সবচেয়ে প্রথম যেটা ওইটা হইতেছে কার্টেসীয় চিহ্নের নিয়ম, ঠিক আছে, মানে কার্টেসিয়ান সাইন কনভেনশন। মানে কিটা, তোমরা সাইন কনভেনশন এগুলা জানো, ঠিক আছে, তবু আমরা এটা রিলেট করবো, ঠিক আছে। রিলেট কেমনে করবো দেখো, তোমরা এক্সিস পড়ছো, অক্ষ পড়ছো, এক্স অক্ষ ওয়াই অক্ষ দুইটা থাকে। এই জায়গাতে কিটা থাকে, এই জায়গাতে থাকে সেন্টার অরিজিন 0,0, ঠিক আছে। এদিকে থাকে কিটা পজিটিভ এক্স এক্সিস, ঠিক আছে, ধনাত্মক এক্স, এদিকে হইতেছে ঋণাত্মক এক্স, ঠিক আছে। উপরে থাকে কিটা ধনাত্মক না ঋণাত্মক, ধনাত্মক, আর এদিকে থাকে ঋণাত্মক ওয়াই ড্যাশ বা ওয়াই মাইনাস। আচ্ছা, এই সিস্টেমে আমরা এখানের মধ্যে দুইটা দর্পণ রে বইছি, ঠিক আছে। এটা কি দর্পণ, অবতল। এটা কি দর্পণ, উত্তল দর্পণ। ক্লিয়ার? আচ্ছা, কেন অসুবিধা নাই। তো প্রথমে আমার কয়েকটা জিনিস কই, আমরা এই জায়গায় যাওয়ার আগে আমার আগে কয়েকটা উত্তর দাও। আমি যদি এখান থেকে এতটুক জায়গা যাই তাহলে এক্স এর ধনাত্মক মান আইব না ঋণাত্মক মান, ধনাত্মক। আমি যদি এখান থেকে এতটুক জায়গা যাই তাহলে এক্স এর ধনাত্মক আইব না ঋণাত্মক আইব, ঋণাত্মক। এখান থেকে যদি ওয়াই এর এতটুক যাই কি আইব, ধনাত্মক। এখান থেকে যদি ওয়াই এর এতটুক যাই ঋণাত্মক। ভেরি গুড। তাহলে এই যদি জিনিসটা আমরা জানি তাহলে আমরা সুন্দর উত্তর বাইর করতে পারবো। তোমাদের বইয়ের মধ্যে বা বিভিন্ন জায়গার মধ্যে আমি দেখছি কি করে পুরো একটা ছক বানাই দিলে, ঠিক আছে। তে বস্তু এটা হইলে এটা পজিটিভ হইব, এটা হইলে নেগেটিভ হইব, এইরকম করে পুরো ছক বানাই দিলে, আর স্টুডেন্ট ওই ছক শিখতে 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 তার ক্লাস 10 যায় গিয়া। তো আমরা এরকম করতাম না, আমরা কনসেপ্টটা বুঝিলেম, আর প্রতিটা সময় আমরা প্রশ্ন থেকে বার করুন। ধর হয়তো বা আমার 4-5 সেকেন্ড সময় বেশি লাগবো একটু বাইর করতে, কিন্তু আমরা জিনিসটা মুখস্থ করতে লাগতো না। অতএব কি দেখবো আমরা জিনিসটা টাফ লাগতো না। বুঝাইতে পারছি নি? বুঝা তো অসুবিধা নেই না তো? ওহো, shit. আচ্ছা, কতটুকু কইছিলাম জানি, অক্ষটি খালি কইছিলাম না নি। দূরত্বগুলা কিভাবে মেজার করবো বোঝা গেছে। এখন এটারে রিলেট করি এটার সাথে। এখন যখন আমরা একটা উত্তল দর্পণ নিমু, এটা কেমনে বুঝছি আমরা সরি, অবতল দর্পণ কেমনে বুঝছি কোসে, কেমনে বুঝছো বাইরের দিকে রিফ্লেক্টিং? আমি যদি এদিকে রশ্মি ফেলাই, তো এদিকে এখানে মানে
হ্যাঁ, আমরা ধরছিলাম কিতা আলো সবসময় পজিটিভ দিকে যায়। পজিটিভ দিক মানে কিতা এদিকে, এক্স এর দিকে, এক্স এর পজিটিভ দিকে। এলিগা ওই রেফারেন্সে যখন আমরা আঁকি এটাই অবতল। আমার এটা না দিলেও আমি এটার কম অবতল, কারণ আলো সবসময় কোন দিক থেকে আয়, বা দিক থেকে ডান দিকে, মানে পজিটিভ এক্স এক্সিস এর দিকে। ঠিক আছে, এই জায়গাটা মনে রাখো। তাহলে এই সিস্টেম হইলে এটা আমার অবতল হইব। আচ্ছা, তাহলে অবতলের মধ্যে এটা ধরিলাও এফ, ঠিক আছে, এটা ধরিলাও তোমার সি, ধরলায়। আমি যদি বস্তুরে এই জায়গাতে রাখি, তার প্রতিবিম্ব কোনানে হয়, ফটাফট কইতে লাগবো উত্তর ওখানে, ওখানে নাইলে ফিটা দেবো। কই হয়? খার নিচে, কোনার নিচে। আমার পজিশন কো আগে, বস্তুর পজিশন কো, বস্তুর পজিশন, বস্তু কইব, সরি প্রতিবিম্ব সি আর এফ এর মাঝখানে। যদি সি এবং অসীমের মধ্যে হয় বস্তু, প্রতিবিম্ব সি আর এফ এর মাঝখানে হয়। কেন জানি তো কারণ। ঠিক আছে, এইভাবে রশ্মি আয়ে আয়ে সেটা একটা যাইব কোন দিকে, এফ দিয়া। ঠিক আছে, একটা যাইব এফ দিয়া, আর একটা এফ দিয়া গেলে কোন দিকে যায়, প্যারালাল হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই জায়গাতে মিট করছে দুইটা প্রতিফলিত রশ্মি, তাহলে এখানে প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে এই যে দূরত্বটা, আচ্ছা এটা কিটা, এটা মেরু, ঠিক আছে, পোল। তাহলে এখান থেকে আমি একটা ডিস্টেন্স মাপলাম, এই জায়গা, এটা কিটা, এখানে এখানে কে বোয়াত বস্তু। তাহলে মেরুর থেকে বস্তুর কাছে যাইরাম, এটা কি দূরত্ব হইব, বস্তু দূরত্ব। তাহলে বস্তু দূরত্বটা আমি যদি এখান থেকে এমনি গিয়ে মেজার করি, এটা পজিটিভ না নেগেটিভ হইব? অবভিয়াসলি নেগেটিভ হইব, এক্স এর নেগেটিভ দিকে যাইরাম। এই তো আমার উত্তর। তো এখানে মুখস্থ করার কিচ্ছু নাই, জাস্ট কনসেপ্ট। ঠিক আছে, প্রতিবিম্ব দূরত্ব পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। ফোকাস পজিটিভ না নেগেটিভ? বক্রতা ব্যাসার্ধ পজিটিভ না নেগেটিভ? ভেরি গুড। এটার ক্ষেত্রে এটার একটা বুঝিলেছি, এটার আরো আছে। ঠিক আছে, এখানে রাখলাম বস্তু, প্রতিবিম্ব কইব ভিতরে, এখানে হইব, এর দূরত্ব হয়। আচ্ছা, কেমনে হয়? এইভাবে যায় রশ্মি, এই যায়, ঠিক আছে, এটা যায় এরকম করে ফোকাস দিয়া, আর আরেকটা যায় এরকম করে, এটা দেখতে লাগে সি এর থেকে যাইতেছে, মনে আছে তো? তাহলে এটা বস্তু দূরত্ব কি হইব, পজিটিভ না নেগেটিভ? হুম, মেরুর দিকে এদিকে গেছে, দিক দেখবা, দিক আমি এক পজিটিভ অক্ষর মিলে করলাম, লিখে পজিটিভ না, আমি কোন দিয়ে যাইলাম, আমি কোন দিয়ে যাইলাম, বা দিকে যাইলাম, ওই নেগেটিভের দিকে, ওই দেখ এক্স নেগেটিভ বাদ, এক্স নেগেটিভের দিকে যাইলাম, ওয়াই পজিটিভ, ওয়াই নেগেটিভ। ঠিক আছে, এক্স পজিটিভ। ঠিক আছে, আর এখান থেকে প্রতিবিম্ব দূরত্ব কি দেব, প্রতিবিম্ব দূরত্ব কোন দিকে আইরা দেখো, মেরুর থেকে সবসময়। মেরুটা কিটা, মেরু হইছে অরিজিন, কেন্দ্র, সেন্টার, সেন্টার থেকে কোন দিকে যাইরাই তুমি। ঠিক আছে, এখানের ক্ষেত্রে বস্তুর উচ্চতা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। প্রতিবিম্বের উচ্চতা পজিটিভ না নেগেটিভ? ভেরি গুড, ওইটাই আমার জানতে লাগে। ঠিক আছে, এখন তুমি এখানে দেখিলাও কিতা কইছে, সাধারণ গোলীয় দর্পণের ক্ষেত্রে সব দূরত্ব দর্পণের মেরু বা মধ্যবিন্দু থেকে মাপা হয়। ঠিক আছে, আমরা জানি মেরুর থেকে মাপবো, হয় মেরুর থেকে এদিকে যাইবো, নাহলে মেরুর থেকে এদিকে যাইবো, বাস এর দূরত্ব। মেরু থেকে যে দূরত্ব মাপা হয় তা আপতিত রশ্মির অভিমুখে হলে দূরত্বটি, ওই দেখো এখানে তারা রিলেট করছে কার লগে, আপতিত রশ্মির লগে। কইছে যে মেরু থেকে যে দূরত্ব মাপা হয় তা আপতিত রশ্মির অভিমুখে হলে দূরত্ব ধনাত্মক, মানে আপতিত রশ্মি কোন দিকে আইতাছে, রশ্মি এদিকে আইতাছে, তাহলে রশ্মির দিকে হইলে কইছে ধনাত্মক। আমরা এরকম ধরতাম না, আমরা এক্স ওয়াই দিয়ে ধরুন, তাহলে সুবিধা। ঠিক আছে, তাহলে কইছে রশ্মি যেদিকে ওইদিকে হইলে ধনাত্মক, আর এবং আপতিত রশ্মির বিপরীত মুখে হলে দূরত্বটি ঋণাত্মক ধরা হবে। তাহলে আমরা এখান থেকে কইতারি যে আপতিত রশ্মি না গইয়া এক্স অক্ষের অভিমুখে হইলে, মানে পজিটিভ এক্স এর দিকে হইলে, অভিমুখে হইলে ধনাত্মক, আর নেগেটিভ কই গেল, বিপরীত মুখে না নি, এখানে হইতেছে নেগেটিভ এক্স এর দিকে হইলে এটা হইতেছে ঋণাত্মক হইব। ক্লিয়ার? এরপরে কইছে দর্পণের প্রধান অক্ষকে এক্স অক্ষ ধরা হয়, এখানে কইয়া দিছে আবার প্রধান অক্ষ, এই যে প্রধান অক্ষটা, ঠিক আছে, দর্পণের প্রধান অক্ষ না, এটা প্রিন্সিপাল এক্সিস, এই দর্পণে আঁকলে এটা প্রিন্সিপাল এক্সিস না, প্রধান অক্ষরে এক্স অক্ষ ধরা হলে দর্পণের প্রধান অক্ষের সঙ্গে লম্ব লম্ব ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর দূরত্বকে ধনাত্মক এবং ঋণাত্মক ওয়াই অক্ষ বরাবর, এই যে ঋণাত্মক ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর এটা হচ্ছে ধনাত্মক ধর্ম, আর ঋণাত্মক ওয়াই অক্ষ বরাবর দূরত্বকে ঋণাত্মক হিসেবে ধরা হবে। ক্লিয়ার?
কোনো ডাউট আছে এখানের মধ্যে? জাস্ট মেরুর থেকে ধরবো, কোনো ধরনের কোনো অসুবিধা নেই, একদম বেসিক সিম্পল, দেখবে পারবে। ঠিক আছে, আমরা যখন অঙ্ক করবো তখন পারবে। আচ্ছা, এটা কি দেখো আমরা, এটা হইতেছে দর্পণ সূত্র বা মিরর ফর্মুলা। এটার বিশাল বড় একটা প্রুফ আছে। ঠিক আছে, এই প্রুফটা আমি আগে করাইতাম ক্লাস 10 রে, এখন করাই না, কারণ এটি দরকার লাগে না, শুধু শুধু অযথা এটা মানে পরিশ্রম দেয়। ঠিক আছে, তোমরা এই খালি ফর্মুলা দিয়ে অঙ্ক আইব। ঠিক আছে, আর যদি তুমি জানতে চাও, ঠিক আছে, আমি একটা এক্সট্রা ক্লাসে তোমরা বুঝাই দেবো না, যদি মনে মনে একটা কিউরিয়াসিটি থাকে যে এটা কেমনে আইছে, যদিও একদমই দরকার না, এটা টোটালি ক্লাস 12 বেসিস। তোমরা যে ওই আর ইকুয়াল টু 2f, এটাও কিন্তু ক্লাস 12 বেসিস। ঠিক আছে, এটা প্রুফ আসে না, এটা খালি রিলেশন আইব প্রশ্নের মধ্যে বা অঙ্কর মধ্যে আইব, যে কোনো একটা অঙ্কর মধ্যে দিয়ে দিব বক্রতা ব্যাসার্ধ 20 সেন্টিমিটার। ঠিক আছে, আর বস্তু দূরত্ব দিয়ে দিব, আর কইব প্রতিবিম্ব দূরত্ব বাইর করতে হয়, তাহলে ওই 20 দিকে তোমার আগে 10 ইন্টার বার করতে লাগবে। বুঝা গেছে? তো এরকম করে অঙ্কের ক্ষেত্রে এটি লাগে। আচ্ছা, দর্পণ সূত্র কি কয়? দর্পণ সূত্র কয় যে যদি আমার বস্তু দূরত্ব ইউ হয়, প্রতিবিম্ব দূরত্ব ভি হয়, এবং ফোকাস দূরত্ব যদি এফ হয়, তাহলে ওই ইউ, ভি আর এফ এর মধ্যে একটা সুন্দর সম্পর্ক আমরা স্থাপন করতে পারি। এই সম্পর্কটারই আমরা কইতাছি কিটা, দর্পণ সূত্র। সেম সূত্র আছে কিন্তু লেন্সের মধ্যেও, বেজার লাগে না, লেন্সের ক্ষেত্রে এটা এখানে মাইনাস। ম্যাক্সিমাম স্টুডেন্টের পরীক্ষা গিয়া এই জায়গাতেই ভুল করে দেয়, সূত্র বলি যায়, লেন্সের ফর্মুলা লাগাই দেয় মিররের ফর্মুলা লাগাই দেয় লেন্সের মধ্যে। দর্পণ সূত্র কি দেয়, 1/v মানে 1 বাই প্রতিবিম্ব দূরত্ব প্লাস 1 বাই বস্তু দূরত্ব সমান সমান 1 বাই ফোকাস। বুঝতে পারছো? তো এই তিনটা চলরাশির মধ্যে দুইটা যদি দিয়া দেয়, তাহলে এটা বাইর করতে পারবে, এটা দিয়া দিলে এটা বাইর করতে পারবে। সিম্পল, ওইটাই হচ্ছে তোমার অঙ্ক। ক্লিয়ার? ক্লিয়ার নেই? আর আরেকটা জিনিস গতদিন ডিসকাস করতে বলে গেছি, ওই যে চ্যুতি যে আসিল না, চ্যুতির মধ্যে চ্যুতি বাইর করার শর্টকাট ফর্মুলা হইতেছে ডেল্টা, চ্যুতিরে ডেল্টা দিয়ে ডিনোট করি। ডেল্টা ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 2i। আই কিতা? আই আপাতন কোণ। ভেরি ব্যাড, ভেরি ব্যাড। ঠিক আছে, আপাতন কোণ আই। আর আরেকটা কিতা আসিল, ওইটা প্রতিফলিত কোণ হইছে আর। তাহলে 180 ডিগ্রি মাইনাস 2i করে দিলে আমরা ডাইরেক্ট চ্যুতিটা আইব। চ্যুতি মনে আছে নি কিতা আসিল? কি আসিল, যে একটা আলোক রশ্মি আইয়া পড়লে পরে যদি এটা দর্পণটা না থাকতো হে এদিকে গেল নে, দর্পণ আসার কারণে আলোক রশ্মিটা এদিকে যায়, তাহলে ওই জায়গার যে অ্যাঙ্গেলটা, কত ডিগ্রি অ্যাঙ্গেলে আলোক রশ্মিটা বাকি গেছে, এটারই আমরা চ্যুতি কই। মানে যাইতে আসিল এদিকে, দর্পণে কিতা করছে এদিকে নিচে, তাহলে এই যে পুরা অ্যাঙ্গেলটা এটা হইতেছে আমার চ্যুতি। তাহলে এটা যদি চ্যুতি হয়, তাহলে এই পুরাটা ডিগ্রি অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি। তাহলে এটা পুরাটা যদি 180 হয়, এটা কত? আই। এটা কত? আই। দুটোই তো আই। তাহলে এই জায়গায় আই আর আই কত হইব? 2i। তাহলে 180 থেকে 2i মাইনাস করলে এই জায়গাটা আই যাব। ওইটাই আইছে ফর্মুলা। বুঝা গেছে নি? ফর্মুলা মনে থাকবো নি? আচ্ছা, অঙ্কত গেছি গিয়া দেখি না, অঙ্কত যাইতাম না, আরো একটু ব্যাপার আছে এখানে মধ্যে। আরেকটা জিনিস অ্যাড করবো আমরা, এটা হইতেছে বিবর্ধন। এটা কি? দা ম্যাগনিফিকেশন। যে বস্তু যদি মনে করো থাকে 10 সেন্টিমিটার, প্রতিবিম্ব হয়ে গেছে 50 সেন্টিমিটার, তাহলে কি হয়েছে? বাড়ছে না কমছে? বাড়ছে, মানে বড় হয়েছে। তাহলে এটারে কি করবো? 5 গুণ কি হয়েছে? বিবর্ধন হয়েছে। 5 টাইমস ম্যাগনিফাইড, বড় হয়েছে। 10 সেন্টিমিটার থাকলো, এটার থেকে হয়ে গেছে 5 সেন্টিমিটার, কি হয়েছে? ছোট হয়েছে। কত গুণ? হাফ গুণ। 10-এর থেকে 5 হয়েছে না, 2 গুণই দিব। 10-এর থেকে 20 হইলে না 2 না, অর্ধেক হয়েছে, অর্ধেক। তাহলে হাফ টাইমস কইব। ঠিক আছে, বা হাফ গুণ। ঠিক আছে, বিবর্ধন হয়েছে। বুঝা গেছে? তাহলে বিবর্ধনটা আমরা ছোট হইলেও বিবর্ধন কমু, বড় হইলেও বিবর্ধন কমু। ম্যাগনিফিকেশনটা বড় হইলেও কমু, ছোট হইলেও কমু, বাট ডিপেন্ড করবো ওই ভ্যালুর উপরে। যদি 1-এর থেকে ছোট হয়, তাহলে এটা কিতা হইব? ছোট হইব। মানে ওই যে প্রপার ফ্র্যাকশন, মানে বাংলা কিতা? প্রপার ফ্র্যাকশনের প্রকৃত ভগ্নাংশ। থ্যাংক ইউ। প্রকৃত ভগ্নাংশ যদি আসে, তাহলে এটা ছোট হইছে এক কথায়, মানে কারণ এটা পয়েন্টে আইজিব আনসারটা 1-এর থেকে ছোট। আর অপ্রকৃত ভগ্নাংশ যখন হইব, তখন এটা
বিবর্ধনটা বড়ই। ক্লিয়ার? আমরা অঙ্ক করলে আস্তে আস্তে বুঝিলিম। ওই বিবর্ধনের একটা ফর্মুলা আছে, এটা এখানে লেখা রাখো বিবর্ধনের ফর্মুলাটা। তোমরা ম্যাটেরিয়াল আইছে না? না, আচ্ছা দাঁড়াও দিতে আসি। বিবর্ধনের ফর্মুলা হইতেছে এম ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। এটা হচ্ছে ফর্মুলা, বিবর্ধনের ফর্মুলা। এম ইকুয়াল টু মানে ম্যাগনিফিকেশন ইকুয়াল টু নেগেটিভ অফ ভি কিতা কইছি, প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব। আচ্ছা, এটার থেকে আরেকটা ফর্মুলা আছে, ঠিক আছে? এটা একটা ফর্মুলা ইকুয়াল টু দিয়ে আবার একটা লেখা যায় H2 বাই H1, এটা একটা লেখা যায়। এখন H2 H1 কিতা? H1 হইতাছে বস্তুর উচ্চতা, বাংলায় আমার মানিলে বস্তুর উচ্চতা, আর H2 হইতাছে প্রতিবিম্বের উচ্চতা। এটারই আরেকটা জিনিস লেখা যায় H ড্যাশ বাই H, বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম দিছে বিবর্ধনের তিনটা। H ড্যাশ মানেও প্রতিবিম্ব উচ্চতা, H মানে বস্তুর উচ্চতা, ঠিক আছে? মানে বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম দিছে, দিলিগা তোমরা যাতে কনফিউজ নাও তিনটা দিয়া দিছি। H2 মানে প্রতিবিম্বের উচ্চতা, মানে প্রতিবিম্ব মনে করো দিছে 20 সেন্টিমিটার আর বস্তু দিছে 20 সেন্টিমিটার আর প্রতিবিম্ব হইছে মনে করো 10 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে কি বসাইব, কত বাই কত, 20/10 ইকুয়াল টু কত আইব? এটা উল্টা করছি তো, এটা হইছে বস্তু, এটা বস্তু, এটা হইছে প্রতিবিম্ব। তাহলে কি হইব 10/20, H2/H1। তাহলে প্রতিবিম্ব বাই বস্তু, প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব, প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা, প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা, প্রতিবিম্ব উপরে থাকবো, ঠিক আছে? তাহলে 10/20 আনসার কত আইব? হাফ। মানে বড় হইছে না ছোট হইছে? অর্ধেক হয়ে গেছে, ছোট হইছে। ক্লিয়ার জিনিসটা? ক্লিয়ার সবাই? আচ্ছা, এতটুকু অব্দি যা বুঝাইছি বুঝা গেছে। দর্পণ ফর্মুলা কিতা? 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। 1/v মানে প্রতিবিম্ব দূরত্ব, মানে 1 প্রতিবিম্ব দূরত্ব প্লাস 1 বস্তু দূরত্ব ইকুয়াল টু কত? 1 ফোকাস দূরত্ব। ম্যাগনিফিকেশন ফর্মুলা কিতা? m ইকুয়াল টু মাইনাস প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব মানে v বাই u, অর m ইকুয়াল টু H2/H1 বা H ড্যাশ বাই H। H2 কিতা? প্রতিবিম্বের উচ্চতা, হাইট দূরত্ব না, হাইট। দুইটা ফর্মুলায় বার করতে পারি, প্রতিবিম্বের হাইট বাই বস্তুর হাইট দিয়েও বার করতে পারি, বা তাদের দূরত্বের মানে রেশিও যদি করি, দূরত্বের অনুপাত যদি বার করি, তাহলেও আমরা ম্যাগনিফিকেশন বাইরে, ঠিক আছে? দুইটা ফর্মুলা আমরা, তিনটা না কিন্তু দুইটাই, H ড্যাশ আর H যেটা এটা মানে মানে ডিনোট করা হয় বিভিন্ন জায়গাতে অন্যরকম ভাবে, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, প্রথম প্রশ্ন দিছে, কি দিছে? এটি বেসিক একদম সোজা প্রশ্ন। একটি আলোক রশ্মি, এখানে মোটামুটি 10-12টা প্রশ্ন ঢুকাইছে, আমরা চেষ্টা করবো এটি যত তাড়াতাড়ি বাড়ি শেষ করতাম, ঠিক আছে? কনফিউশন হলে সঙ্গে সঙ্গে জিগাইবে। একটি আলোক রশ্মি দর্পণের সঙ্গে কথাটা দেখো, দর্পণের সঙ্গে 40 ডিগ্রি কোণে আপতিত হলে এক্ষেত্রে প্রতিফলন কোণের মান কত? কত হইব? 40? হ্যাঁ, 40 ডিগ্রি কোণে পড়ছে, তাহলে 40 হইতে হইব উত্তর? না, দর্পণের সঙ্গে 40 ডিগ্রি। তাহলে এইভাবে দর্পণ আলোক রশ্মি আইয়া পড়ছে, এই জায়গাটা 40। হ্যাঁ, তাহলে এটা যদি আমার হয় অবিলম্ব, তাহলে এটা হইব 50, তাহলে এদিকে যাইব, এটা হইব 50। বুঝা গেছে? প্রশ্ন ভালো করে সেন্টেন্স পড়বা, সেন্টেন্স না বললে এইভাবে ভুল হয়। দর্পণের সঙ্গে 40 ডিগ্রি পড়ছে, দর্পণের সঙ্গে আলোক রশ্মি আইয়া পড়ছে, দর্পণের লগে 40 ডিগ্রি, তাহলে দর্পণের লগে যদি 40 হয়, এই জায়গাটা হইব 50, তাহলে এটাও 50, তাহলে প্রতিফলন কোণ কত হইব? 50 ডিগ্রি। ক্লিয়ার? ক্লিয়ার নি? ক্লিয়ার করাত গিয়া সেফ মারি দিছি। চলো নেক্সট কোয়েশ্চেন। 3 সেন্টিমিটার একটি বস্তুকে 3 সেন্টিমিটার, আচ্ছা এই অঙ্কগুলা করার সময় ক্লাস 9-এর কিছু মেথড মনে রাখো। স্যারে যেটি কইছিলাম, কি কইছিলাম? সবচেয়ে প্রথম সেন্টেন্স পড়ো, হালকা হালকা পড়িয়ে আগে ডায়াগ্রাম বানাও। এটি নাইলে জীবনও সলভ করতে পারতে না। প্রথম হইতেছে ডায়াগ্রাম, ফার্স্ট একদম ডায়াগ্রাম বানাও, তারপরে কি কি ভ্যালুজ দিছে এই ভ্যালুগুলা দেখো, ঠিক আছে? তারপরে কি বাইর করতে লাগবে এটা দেখো। আচ্ছা, ইউনিটটা আগে দেখবা, এটার পরে ইউনিটটা দেখবা। ইউনিট সব জায়গাতে সেম নি, মিটার সেন্টিমিটারে গোলমাল দেওয়া নি, ঠিক আছে? তারপরে তুমি দেখবা মানে কি ফাইন্ড করতে লাগবো, কি বার করতে লাগবো, এরপরে তুমি ফর্মুলা ইউজ করো, ঠিক আছে? এই সিরিয়ালে আইবা, নাইলে কিন্তু অঙ্ক মিলাইতে পারতে না।
সবচেয়ে প্রথম ডায়াগ্রাম এলিকে দেখো, সবটি জায়গার মধ্যে সবটি অঙ্কর মধ্যে আমি ডায়াগ্রাম রাখছি। ডায়াগ্রাম না রাখলে অঙ্কগুলো বুঝাই যায় না। তাহলে এখানে প্রশ্ন দিছে কি দা, আর আরেকটা জিনিস, ওই যে সাইন কনভেনশন গুলা পড়ছি আমরা, ওই সাইন কনভেনশন গুলা ইউজ করে আমরা অঙ্কগুলা করবো। মানে ডাইরেক্ট প্রশ্ন থেকে যখন উত্তরটি লেখমু, যে ভ্যালুগুলা এটি সাইন সহ লেখমু। কেমনে দেখো বুঝাইতেছি। 3 সেন্টিমিটার একটি বস্তুকে, 3 সেন্টিমিটার একটি বস্তুকে মানে বস্তুর উচ্চতা হইছে 3 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের বিশিষ্ট একটি উত্তল দর্পণের সামনে, একটি উত্তল দর্পণের সামনে 10 সেন্টিমিটার দূরে বসানো হলো। একদম ক্লিয়ার প্রশ্নটা। একটা বস্তু যার উচ্চতা হইতাছে 3 সেন্টিমিটার, আর তারে একটা দর্পণের সামনে বসানো হয়েছে, ওই দর্পণটার ফোকাস হইতাছে 5 সেন্টিমিটার, আর তারে বসানো হয়েছে কতটুকু দূরে, 10 সেন্টিমিটার। সেন্টেন্স গুলা ভালো করে পড়বা। দূরে বসানো হলো। প্রতিবিম্বের অবস্থান, অবস্থান মানে প্রতিবিম্ব কোনানো হইব, মানে ভি কইছে বাইর করতে হয়। ভি প্রতিবিম্বের অবস্থান, কোনো সময় কইতো না প্রতিবিম্ব দূরত্ব নির্ণয় করো, জীবনও কইতো না, অবস্থান কইব। সেন্টেন্স গুলো একটু ঘুরাই দিব, মানে ওয়ার্ড গুলা ঘুরাই দিব। অবস্থান মানে ভি বাইর করতে কইছে, ভি কত, মানে প্রতিবিম্ব কই গিয়া হইব। প্রকৃতি, প্রকৃতি মানে কিটা, সদ না অসৎ। আর ওইটাছে আকার নির্ণয় করতে, আকার মানে বড় না ছোট কতটুকু হইব, মানে এটা ম্যাগনিফিকেশন। সবগুলার কিন্তু রিজন আছে। ওই যে প্রকৃতিটা কইছে না, প্রকৃতিটাও আমরা ভি দিয়া বুঝবো, প্রকৃতি কিটা হইব। আকার আমরা বুঝবো এম দিয়া বুঝবো, ম্যাগনিফিকেশন দিয়া বুঝবো আকারটা, ঠিক আছে। সব অঙ্ক দিয়া বুঝবো এখন। এখন আর ডায়াগ্রাম ওইগ্রাম আঁকিয়া না, সব অঙ্কের মানে অঙ্কের সাহায্যে আমরা পার করবো। আচ্ছা, তো তোমরা আগে, এটা আমি শুরু করার আগে আরেকটা জিনিস কইলাই, গতদিন যে আমরা ক্লাস করছিলাম এটি সবটি মনে আছে তো ভালো করে, কিন্তু এখন লাগবো, কিন্তু এটি বারবার কইতেছি, এটি খুব লাগবো। তবে আমি আঁকিয়া আঁকিয়া করবো, কিন্তু তোমরা সঙ্গে সঙ্গে উত্তর দিতে লাগবো আমারে। আচ্ছা, তাহলে সবচেয়ে প্রথম আমরা কি আঁকবো, প্রধান অক্ষ আঁকিয়া আমরা একটা বস্তুরে রাখলাম। এটা বস্তু কতটুক দূরে আছে কইছে, 10 সেন্টিমিটার। তাহলে এই হইছে বস্তু, ঠিক আছে। সে আছে কতটুক দূরে, 10 সেন্টিমিটার দূরে আছে। কার থেকে, উত্তল দর্পণ দিকে। তার উচ্চতা কত বস্তুর, 3 সেন্টিমিটার। আর উত্তলের ফোকাস কোন দিকে হয়, দর্পণের বাইরে না ভিতরে, ভেরি গুড, ভেতরে হয়, ঠিক আছে। এইটাছে তার ফোকাস, এটা হইতাছে কত, 5 সেন্টিমিটার। বাস অতটুকু আমরা রয়ে গেছে, আর কিছু লাগে না। এখন এটার থেকে আমরা একটা জিনিস কইতে পারিনি যে প্রতিবিম্ব কোনানে হইব, ভিতরে না বাইরে হইব। এই চিত্র থেকে এটা কইতে পারিনি উত্তলের ক্ষেত্রে ভিতরে না বাইরে হয়। উত্তরে তো আরা জীবনও ভিতরে হয়, ঠিক আছে। তাহলে ভিতরে কোনো একটা জায়গা, এখানে বা এই জায়গাতে হইব, ঠিক আছে। এই জায়গাতে হইব, এই জায়গাতে হইব বা সামনে হইব, এটা চিত্র আঁকলে আমরা বুঝিলিম এক কথায় ভিতরে হইব। তাহলে আমার বাইর করতাম কিটা, এই জায়গাটা বি ইকুয়াল টু কোয়েশ্চেন মার্ক আমি দিয়ে রাখি, বাস ক্লিয়ার। এখন আমরা লিখমু এখানের মধ্যে। তাহলে সবচেয়ে প্রথম কিটা দিমু, সবচেয়ে প্রথম বস্তু দূরত্ব লিখমু, ঠিক আছে না, কিটা লিখতাম এটি। আচ্ছা, এটি লিখিলাই। তাহলে উচ্চতা, ঠিক আছে, বস্তুর উচ্চতা না নি, বস্তুর উচ্চতা, বস্তুর উচ্চতা কি দেব, +3 না -3, +3। আচ্ছা, 5 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট। তাহলে ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব কত হইব, ফোকাস দূরত্ব কত হইব, +5 না -5, +5। প্রতিবিম্ব বস্তু দূরত্ব কি হইব, -10, মানে ইউ ইকুয়াল টু হইতাছে -10। ওই জিনিসটি কইছি যে এটি তোমার বইতে লাগবো। তুমি যদি 10 দিয়ে অঙ্ক করো, আজীবনে আর অঙ্ক মিলাইতে লাগতো না, বুঝতে পারছো। সাইন কনভেনশন তো শিখছো এটার লিগা। এখন তুমি ইউজ করবে ফর্মুলা, তোমার কি লাগে, ভি লাগে। তাহলে তুমি লাগাও এখানের মধ্যে 1/v প্লাস 1/u ইকুয়াল টু হইতাছে 1/f। আমার কি লাগে, ভি লাগে। তাহলে ইউরে নেই গিয়ে অলরেডি। তাহলে 1/v, সারে যেরকম করতেছি চেষ্টা করবে ওই রকমই করার। ভ্যালুগুলা পুট করবে পরে, আগে যেটা লাগে হেরে রাখবে বাদিকে, আর ডান দিকে নিবাই গিয়া সবটিরে। 1/v ইকুয়াল টু 1/f মাইনাস 1/u। 1/v ইকুয়াল টু হইতাছে 1/f কত, 5 মাইনাস 1/, কত হইব, -10। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে প্লাস হইব, এটা মুছিলাই। ক্লিয়ার, ক্লিয়ার। 5 আর 10 এর লসাগু কত, লসাগু কত, 10। এখানে কত বইব, 2। এখানে কত বইব, 1, 3। তাহলে এখানে 1/v ইকুয়াল টু কত হইতাছে, 3/10। তাহলে এটা ভি এর উত্তর নি না, ভি ইকুয়াল টু কত, 10/3। তাহলে 10/3 হইলে 3.33 সেন্টিমিটার। পজিটিভ না নেগেটিভ, এটার কারণে কি বুঝলাম, পজিটিভ আইতেই লাগবো বাধ্যতামূলক, যদি না আয় অঙ্ক ভুল তোমার, কারণ আমরা জানি এখানে হইতেছে। তাহলে ভি পজিটিভ, ভির ভ্যালু 3.33 বা 10/3 পজিটিভে থাকবো।
তাহলে বস্তু কারণে যদি আমার প্রতিবিম্ব ভেতরে হয় তাহলে তার অবস্থান তো পাই নিলাম, প্রকৃতি কিটা সৎ না অসৎ? কি কয় বুঝলি? সৎ অসৎ? সৎ বাইরে হয়, সৎ ভিতরে হয় না। অসৎ অসৎ অসৎ, ভার্চুয়াল ভার্চুয়াল ভার্চুয়াল, দর্পণের ভিতরে, প্লেন মিরারের ভিতরে হয়, ঠিক আছে? ভিতরে যদি হয় অসৎ। তাহলে এটার যেহেতু ভি পজিটিভ আইছে, লেখা দিবা সেন্টেন্সে যেহেতু প্রতিবিম্ব দূরত্ব ধনাত্মক তাই বস্তুটির প্রকৃতি অসৎ হবে, মানে প্রতিবিম্বের ভেতরে হবে। এখন আইতাছে কিটা আকার, আকার বাইর করতাম। এই জায়গাটা ক্লিয়ার নেই, কোনো অসুবিধা আছে নি এখানে অবধি? মুছিলাই? ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আকার কইসে বাইর করতাম, আকার। তাহলে আকার বাইর করতে গেলে ম্যাগনিফিকেশন। তাহলে এম ইকুয়াল টু ফর্মুলা কিটা? এম ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। আচ্ছা, আকার বাইর করতাম তো, তাহলে এম ইকুয়াল টু মাইনাস বি বাই ইউ এটাই তো লাগাইমু, নাইলে এম ইকুয়াল টু এইচ টু বাই এইচ ওয়ান লাগাইতে পারবো নি কোসে, বা এইচ ড্যাশ বাই এইচ লাগাইতে পারবো নি? দিয়া দিছে উচ্চতা নাই, তাহলে এম আইতো না, তাহলে অঙ্কটা করতে পারতাম না। তাহলে আমরা কিটা করতে লাগবো? এই লিগে আমরা দুইটা ফর্মুলা ইউজ করতে লাগে, একটা অঙ্কর মধ্যে দুইটা ইউজ করি আমরা, কারণ আগে এম বাইর করি এই ফর্মুলায়, এরপরে আমরা এমটারে ভ্যালু পুট করে এইচ টু বাই এইচ ওয়ান থেকে এইচ টু বাইর করি। বুঝতে পারছি নি? তাহলে এম ইকুয়াল টু হইতেছে ফর্মুলা মাইনাস ভি বাই ইউ। তাহলে এম ইকুয়াল টু হইতেছে মাইনাস ভি এর ভ্যালু কত আইছিল? 10/3। এটা রাখবো কারণ এখানে দোষ খাটবো, সুবিধা হইব। আর ইউর ভ্যালু কত? -10 বয়লে হইতো না, শেষ অঙ্ক হয়ে যাব 10 বয়লে। তাহলে এখানে কত আইতেছে? গেল। তাহলে 10 যাইব না নি? তাহলে কি আইতেছে? এম ইকুয়াল টু 3 1/3। ঠিক আছে, 3 নিচে আইব। তাহলে বড় হইছে না ছোট হইছে? ছোট হইছে। তাহলে এম ইকুয়াল টু 1/3 থাকুক। এবং এম এর ভ্যালু কি আইছে? এম এর ভ্যালু কি আইছে? পজিটিভ, মানে ধনাত্মক আইছে। তাহলে এম এর ভ্যালু যদি ধনাত্মক হয়, সারা জীবন মনে রাখবাই, এম এর ভ্যালু যদি ধনাত্মক হয় তাহলে সব সময় অসৎ হইব। এম এর ভ্যালু যদি ধনাত্মক হয়, এম ইকুয়াল টু যদি +5, এম ইকুয়াল টু যদি +6 হয়, ঠিক আছে, তাহলে এটা কি হইতাছে? অসৎ হইতাছে। এম এর ভ্যালু যদি -3 হয়, এম এর ভ্যালু যদি -10 হয়, তাহলে এটা কি হইতাছে? সৎ প্রতিবিম্ব হইতাছে। এটি মাথাতে রাখতে লাগবো, কারণ অঙ্কর মিতে যাইমু দেখবা কেমনে গোরমাল লাগে। তাহলে এম ইকুয়াল টু 1/3। তাহলে আরেকটা ফর্মুলা হইছে এম ইকুয়াল টু h2/h1, h স্কয়ার হইছে h2/h1। তাহলে 1/3 ইকুয়াল টু h2 লাগে আমরা, h2/h1 কত? h1 কত? 3। তাহলে আনসার কত আইব? h1 এটাই তো আইব, 3 কাটা যাব। তাহলে প্রতিবিম্ব কি হইছে? বড় হইছে না ছোট হইছে? কিতা করলাম আমি? প্রতিবিম্ব কি হইছে? বড় না ছোট? ছোট হইছে। 3 সেন্টিমিটার আসিল, কত হয়ে গেছে? 1 সেন্টিমিটার, মানে 3/1 হয়ে গেছে। ক্লিয়ার নি? সোজা লাগছে নি? অঙ্ক করাত গিয়া বুঝবাই সোজা কেমনে কঠিন কেমনে, দেখতে তো লাগে ও কি মজা। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। একটি গাড়িতে, আচ্ছা তোমরা কইছিলাম দেখার লিগা, ইংলিশের লাস্ট পার্ট দেখার লিগা, দেখছিলাইনি? দেখছো না? তাহলে সামনে হইব, একটু দেখতে লাগবো। আমি কইছিলাম যে ইউজগুলো, আমি কইছিলাম যে ওই অবতল দর্পণ উত্তল দর্পণ কোথায় ব্যবহার করা হয় এটির একটু ক্লাস করাইছিলাম ইংলিশের মধ্যে, একটু দেখিলেই তাই। যেমন তোমরা আছে ম্যাটেরিয়ালে আছে, ঠিক আছে, বাট এরপরে একটু ডিসকাস করছিলাম না আর কি তোমরা লগে। তো এটা ডিসকাস করছিলাম না বলতে কি দা এমনে দর্পণ কিভাবে ব্যবহার করা হয় এটা কইছিলাম না, বাট দর্পণের ক্যারেক্টারিস্টিক্স কইছিলাম যে অবতল দর্পণের কাছে যদি বস্তু হয় তাহলে বস্তু কিটা হয়ে যায়? প্রতিবিম্ব কিটা হয়ে যায়? বড় হয়ে যায়। তাহলে যেখানে তোমার অবতল দর্পণ কাছে নিয়ে কাজ করার কাজ, এখানের মধ্যে অবতল দর্পণ ইউজ হইব। যেমন দন্ত চিকিৎসায়, ঠিক আছে, আমরা দাঁতরে খুব কাছের দিকে দেখতাম, তো তো দর্পণের এই যে দাঁত আর দর্পণটা এখানে রাখা হয়, তাহলে দাঁতটা অনেক বড় দেখা যায়, মানে এটা ম্যাগনিফাইং গ্লাসের মতো কাজ করে। তারপরে যেমন দাড়ি কামানোর লিগা অবতল দর্পণ ব্যবহার করা, এখানে কারণ শেভ করতে ওদের সুবিধা হয়, মুখটারে বড় লাগবে দেখতে। অনেক মেকআপ বক্সের মধ্যে মেয়েরার যে মেকআপের যে আয়না থাকে, মিররটা থাকে, ওই মিররটা এরকম থাকে, অবতল থাকে। আর উত্তল কোন কাজে ব্যবহার করবো? উত্তল ব্যবহার করবো এই কাজে যেখানের মধ্যে আমার, এটা তো আমার উত্তল না নেই, তাহলে উত্তলের মধ্যে কিতা করে দেখো, উত্তলে অনেকটা জায়গা কভার করে, আর উত্তলের প্রতিবিম্বগুলো কি করে? ছোট ছোট বানায়। তাহলে এটা সবচেয়ে বেস্ট গাড়ির মধ্যে, মানে যেখানে বড় একটা জায়গা ছোট্ট জায়গার মধ্যে দেখতাম, এটা হচ্ছে উত্তলের কাজ। বুঝাইতে পারছি নি? ওই যেমন বিভিন্ন রাস্তার মোড়ের মধ্যে লাগানি থাকে, দেখছো ধর্মনগর অনেক জায়গায় লাগানি হয়েছে। তাহলে এটার মধ্যে উত্তল যদি লাগাই, যেমন এই শার্প
পয়েন্টটা আছে, এখান থেকে একটা গাড়ি আর এখান থেকে একটা গাড়ি আর অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেস, ওই দুটোটা গাড়ি এখানে দেখা যাবো, হে তারে দেখতে পারবো হে তারে দেখতে পারবো। তাহলে এখানে যদি সমতল দর্পণ লাগাই তাহলে আমার এতখান জায়গা কাভার করতো না, কারণ উত্তলটা তো এরকম না নি, এই এরকম না নি, উত্তলটাতে অনেকটা জায়গা হে কাভার করে, তো সমতল থেকে উত্তলটা ওই কারণে বেটার, বুঝা গেছে? তো এইসব কারণে আমরা উত্তল দর্পণ ব্যবহার করি। আচ্ছা, তাহলে এখানেই একটা প্রশ্ন দিছে, একটি গাড়িতে লাগানো উত্তল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 3 মিটার, তাহলে বক্রতা ব্যাসার্ধ আর ইকুয়াল টু কি হইব, পজিটিভ না নেগেটিভ? উত্তল দর্পণ কইছে এই যে প্রধান অক্ষ, এদিকে হইতাছে সি, ঠিক আছে, এটা হইতাছে আমরা সি, তাহলে সি যদি হয় কিতা করব, এই হইতাছে সি, সি এটা দিছে কত, 3 মিটার না নি, 3 মিটার দিছে। একটি বাস দর্পণের সামনে একটা বাস, ঠিক আছে, 5 মিটার দূরে 5 মিটার দূরে 5 মিটার দূরে আছে, প্রতিবিম্বটির অবস্থান এবং প্রকৃতি নির্ণয় করো। প্রতিবিম্বটির অবস্থান মানে কি বাইর করতে কইছে, ভি বাইর করতে কইছে, এবং প্রকৃতি মানে সৎ না অসৎ কইছে, ঠিক আছে, নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমরা আর ইকুয়াল টু কত দিছে, 3 মিটার লিখিলাই, সব জায়গাতে মিটার আছে অসুবিধা নাই, তে লেখা যায়। ইউ ইকুয়াল টু কত দিছে, ইউ ইকুয়াল টু 5 নি, -5, উত্তর দিবা এমন করে -5 বাইর করতাম কিটা, ভি, এফ কই, এফ আছে নি, আছে, আর থেকে এফ বাইর করবো, তাহলে এফ ইকুয়াল টু ফর্মুলা কিটা, r/2, ওই যে আই গেছে ব্যবহার, এফ ইকুয়াল টু r/2 মানে 3/2, তাহলে এফ ইকুয়াল টু 3/2, দেড় লিখিও না, ঠিক আছে, দেড় লিখার দরকার নাই, আজ এটা 3/2 দিয়ে অঙ্কটা করি, দেখবো অঙ্কটা সুন্দর হইব। তাহলে 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f, ঠিক আছে, কি লাগে আমরা, ভি লাগে, ইউরে নেও গিয়া, 1/v ইকুয়াল টু 1/f মাইনাস 1/u, ঠিক আছে, 1/v ইকুয়াল টু কি লেখমু, মান গো 1 কত, 1/3/2 মাইনাস এটা হইতেছে 1/-5, 1/v ইকুয়াল টু, এখানে মাইনাসে কি হয়ে যাব, প্লাস 2 উপরে যাইব না নি, 2/3 প্লাস 1/5, 1/v ইকুয়াল টু হইতেছে 5 আর 3 15, ঠিক আছে, 3 5 5 10 প্লাস কত হইতেছে 5 3 3 13, 1/v ইকুয়াল টু হইতেছে 13/15, তাহলে v ইকুয়াল টু কত হইব, 15/13, এটা পয়েন্টে তুমি নিয়া লাস্টে আনসারটা দেখাই দিবাই। তাহলে বি মান পজিটিভ না নেগেটিভ আইছে, তাহলে এটা সৎ না অসৎ, অসৎ, ভেরি গুড, ক্লিয়ার, শেষ অঙ্ক, আর নাই কিছু। নেক্সট কোয়েশ্চেন, একটি অবতল দর্পণের একটি অবতল দর্পণের 10 সেন্টিমিটার সামনে, অবতল দর্পণ আই গেছে, অবতল দর্পণ, তাহলে অবতল দর্পণ ফোকাস এখানে থাকে, বক্রতা ব্যাসার্ধ এখানে থাকে, এটি আগে আঁকিলিমু, এটি আঁকা করমু, তাহলে মজা লাগবো। একটি অবতল দর্পণের 10 সেন্টিমিটার সামনে একটি বস্তু রাখা হলে বস্তুটি 3 গুণ বিবর্তিত সৎ প্রতিবিম্ব, 3 গুণ বিবর্তিত সৎ প্রতিবিম্ব গঠিত হয়। প্রতিবিম্বটি কোথায় গঠিত হবে, প্রতিবিম্বটি কোথায় গঠিত হবে? আচ্ছা, কিচ্ছু দিছে না, সি দিছে না, এফ দিছে না, কিছু দিছে না, তাহলে বস্তুরে যে দেখাচ্ছে দেখানো বয়, কোনো অসুবিধা নাই, এখানে বয় দিই, ঠিক আছে, বস্তু বয় দিই, বস্তু এটা কিন্তু বস্তুর অরিজিনাল পজিশন হইতো না, কারণ এফ বাইরে আমরা বুঝবো কিছু একটা, তাহলে এই জায়গাটা হইতেছে কতটুকু, এতটুকু বুঝলাম যে এই জায়গাটা 10 সেন্টিমিটার, ঠিক আছে, আর বস্তুরে বয়াইছি, বয়ানির পরে আচ্ছা বুঝবো বিবর্ধন দিয়া দিছে, তো আমার একটা জায়গার থেকেও যে কোনানে বস্তুটা বয়াইলে তার প্রতিবিম্বটা বড় হয় অবতলের ক্ষেত্রে সামনে আইলে, তাহলে অবভিয়াসলি লাগের যে বস্তুটার এইখানে বয়াইছি তার কারণে প্রতিবিম্বটা এইখানে হয়েছে, হ্যাঁ, কারণ 3 গুণ বিবর্তিত হয়েছে, তো 3 গুণ হয়েছে মানে 10 থাকলে 30 হয়ে গেছে, তাহলে এইখানে বস্তু আছে, তাহলে বস্তু দূরত্ব হইতেছে 10, আর প্রতিবিম্ব কিটা হয়েছে 3 গুণ হয়েছে, 3 সেন্টিমিটার বা 3 মিটার না, 3 গুণ হয়েছে, কত গুণ মানে 3 গুণ হয়েছে, এটার থেকে 3 গুণ হয়েছে, এতটুকু হয়েছে। আচ্ছা, আর কিচ্ছু হয়েছে না, কেমনে ফার্মুন এটা অঙ্কটা করতাম, তাহলে আমরা আগে লিখি, আমরা ফার্মু এটা দেখলাম না আমরা, হ্যাঁ কিতা কইছো, আচ্ছা আমরা আগে দেখি কিতা করি, তাহলে ইউ ইকুয়াল টু কত, -10, অতটুকু আমরা জানি, বিবর্ধন দিয়া দিছে, তো এম দিয়া দিছে,
এম ইকুয়াল টু কত হইব +3 না -3 -3 সদ সদ জানিস ও তো সদের ক্ষেত্রে কি হয় দেখো এম ইকুয়াল টু তুমি বুঝাই না এম ইকুয়াল টু এম ইকুয়াল টু ফর্মুলা হইতেছে -v/u ঠিক আছে সদের ক্ষেত্রে ভি কিতা হইব নেগেটিভ হইব সদের ক্ষেত্রে ভি নেগেটিভ হইব ইউ কিতা হইব নেগেটিভ হইব তাহলে -v/-u মাইনাস মাইনাস যাইব একটা মাইনাস থাকবো তাহলে এম এর মান নেগেটিভ কোন সময় হইতাছে সদের ক্ষেত্রে যখন বি ইউ দুটোটা নেগেটিভ আর যখন বি পজিটিভ ইউ নেগেটিভ অসদের ক্ষেত্রে তখন এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় তখন এম পজিটিভ হয়ে যায় বুঝা গেছে না জিনিসটা এটা কোন সময় এটা অসদের ক্ষেত্রে কখন বুঝছো না এটা জিনিসটাকে লিখা হয় তাহলে তোমার এখানে প্রশ্নের মধ্যে দিয়ে দিছে 3 গুণ বিবর্তিত তাহলে 3 গুণ বিবর্তিত সদ কইছে তাহলে সদ কইলেই আমরা m = -3 লিখবো ম্যাক্সিমাম স্টুডেন্ট m = 3 লিখকে ভুল করে কারণ অঙ্ক মিলাই দিত না m = 3 লিখলে তাহলে আমরা একটা ফর্মুলা জানি যে m = ফর্মুলা হইতাছে -v/u ক্লিয়ার আচ্ছা আরেকটা জিনিস কইয়া দিই তোমরা মনে রাখবা যে জিনিসটা বাইর করি না নি তার কোনো সময় সাইন বসাই না আমরা ঠিক আছে যেমন অক্ষরে আমরা ভি বাইর করতাম না ভি এর সাইন বসাইতাম না এখানে অঙ্কর মধ্যে কেমনে দেখো m = -v/u m এর মান কত হইছে -3 ঠিক আছে ইকুয়াল টু মাইনাস বি এর মান তো আমরা জানি নেগেটিভ কিন্তু বি মাইনাস বি বসাইতাম না কারণ বি এর মান আনমু তাহলে যেটা আনি আমরা এটারে মাইনাস বসাই দিলে তো বি আনসার পজিটিভ হয়ে যাব তাহলে বি এর মান বি থাকুক ইউর মান কত বসাইমু -10 কথা বুঝাইতে পারছি তাহলে ওই মাইনাস মাইনাস হয়ে যাব প্লাস তাহলে এখান থেকে বি কত হয়ে গেছে 30 -30 বুঝা গেছে তাহলে বি কই বি হইতাছে এখানে তাহলে -30 হইতাছে বি এমনি লেখা যায় না রে -30 ঠিক আছে এটা হইতাছে -10 ওই তো উত্তর শেষ আমরা এখন কিটা চাইছে প্রতিবিম্বটা কোথায় ও শেষ হ্যাঁ ঠিক হয়ে গেছে নি ফর্মুলা দিয়ে লাগাইলাম না কোথায় করে 30 আই গেছে তো তোমরা দেখো আনসার 30 হয়নি তোমার একটা লাগের ফর্মুলা ছাড়া আইসে নি 30 আইসে নি না না মেইন জায়গাতে 30 আনসারে 30 দিব হ্যাঁ ওই তো বাম দিকে লেখা তোমার যখন এই জায়গা অবধি তোমার কারেক্ট এরপরে অতএব প্রতিবিম্বটি 30 সেন্টিমিটার বাদিকে তৈরি হয়েছে ওই বাদিকে লিখলে 30 লিখবা ওইটাই ভালো হয়েছে এটা বাইর করছো কইয়া দিলাইছি ঠিক আছে আনসারের সময় আমরা নেগেটিভ দিতাম না আনসার ঠিক আছে আমরা ত্বরণ যখন করতাম ক্লাস 9 এ মনে আসেনি কি কইতাম দে ত্বরণ যখন কইতাম তখন মাইনাস মানে যদি মন্দন হইতো তাহলে আমরা ত্বরণ দিয়া কইলে মাইনাস কইতাম আর মন্দন কইলে প্লাস হই কইতাম যে 3 মিটার/সেকেন্ড স্কয়ার মন্দন হইছে তার মানে এটা নেগেটিভ তাহলে ওই যে বাদিকে কইলিছে কথাটা বাদিকে হইছে নেগেটিভ তাহলে আর নেগেটিভ বলান লাগে না মনে থাকবো তো এই আনসারটা এইতটুক জায়গার মধ্যে তোমার নেগেটিভ থাকবো বাট লাস্টের সেন্টেন্সের মধ্যে নেগেটিভ দিবা না ক্লিয়ার আচ্ছা কেমনে কেমনে মিলি গেল কোন দর্পণ আচ্ছা যখন কোন দর্পণ দিব মানে কি তা কোন দর্পণ দিত না মানে দর্পণ মেনশন করতো না তখন আমরা এটা ট্রিক কইরা বুঝিয়া দর্পণটা আঁকতে লাগবো আমরা পারমু আমরা একটু যদি বুদ্ধি লাগাই দিয়েই পারমু দেখবা কোন দর্পণ 10 সেন্টিমিটার দূরে অবস্থিত একটি বস্তুর 2 গুণ বিবর্ধিত অসৎ বিম্ব গঠন করে দর্পণটির বক্রতা ব্যাসার্ধ কত এখন অসৎ করে গেছি প্রথম হইছে অসৎ অসৎ হইলেই উত্তল জীবনও বড় বানায় না 2 গুণ বিবর্ধিত কইছে না নি উত্তল জীবনও বড় বানায় অবতলে একটা কেসে বড় বানায় কোন সময় যখন বস্তুরে খুব কাছে রাখি কোন কাছে ফোকাস এবং মেরুর মাঝখানে তাহলে প্রতিবিম্ব অনেক বড় হয়ে যায় তাহলে এটা কিতা কইতাছে উত্তল না অবতল বুঝা গেছে ওই বুদ্ধি লাগাই আমরা রাখতে লাগবো আর নাইলে তোমার কিতা করতে লাগবো জাস্ট একটা নর্মাল একটা লাইন টান মাইরে একটা দর্পণ ভাবতে লাগবো ভাবিয়া করতে লাগবো আর যদি এটা তুমি প্রশ্ন বড়িয়ে একটা গ্যাস লাগাইলাও তাহলে তোমার অঙ্কটা অনেকটা হেল্প হইব তাহলে কই রাখছে কইছে 10 সেন্টিমিটার দূরে অবস্থিত তাহলে বস্তুরে রাখছি কই 10 সেন্টিমিটারে এই বস্তু প্রতিবিম্ব এখানে হইছে অবভিয়াসলি এখানে হইছে প্রতিবিম্ব এটা 2 গুণ হইছে অসৎ বিম্ব হইছে দর্পণটির বক্রতা ব্যাসার্ধ কত আর বাইর করতাম আর তাহলে আর বাইর করতে গেলে আমার লাগবো প্রথম এফ
আর এফ বাইর করতে গেলে আমার লাগবো ভি, কারণ আমি ফর্মুলাতে বসাইমু। আমার শুধু দিয়া দিছে ইউ ইকুয়াল টু -10 আর বিবর্ধন দিছে, বিবর্ধন থেকে আমরা অঙ্কটা করতে হবে। তাহলে এখানে কি কইছে ঔষধ, তাহলে এম ইকুয়াল টু +2 না -2? +2। ক্লিয়ার নি না অসুবিধা হইতেছে? সদ হইলে পজিটিভ, সদ হইলে পজিটিভ, সরি অসদ হইলে পজিটিভ, অসদ হইলে পজিটিভ আর সদ হইলে নেগেটিভ, বিবর্ধন, বিবর্ধন। ঠিক আছে, বুঝা গেছে? তাহলে এম ইকুয়াল টু ফর্মুলা কিটা আমরা -v/u, তাহলে আমরা +2 ইকুয়াল টু -v/u কত -10, তাহলে -7 প্লাস ভি কত 20, ভি তো 20 আবার কথা। ওইটি অঙ্ক করতে করতে তোমরা বুঝিলে ভাই যে আরে অঙ্কটা আমি ঠিক করলাম না ভুল করলাম চিত্র থাকলে, তাহলে ভি কিটা পজিটিভই আবার কথা, মেরুর থেকে এদিকে যাইরাম, তাহলে +20, তাহলে অঙ্ক আপাতত ঠিক আছে। তাহলে এফ বাইর করতে পারমো 1/v প্লাস 1/u। তোমরা কিটা বইয়া বিয়া খালি দর্শক নি, তোমরাও করো, খাতা বাইর করো, তোমরাও করো। ঠিক আছে, এফ এর মান বাইর করে দেবো আমারে, কত সময় লাগনি, কত কত আইছে এফ ইকুয়াল টু 1/f ইকুয়াল টু কত আইছে -1/20, তাহলে এফ ইকুয়াল টু ভুল কইও না খালি কিন্তু এফ ইকুয়াল টু 20। ঠিক আছে, ভুল যাতে না হয়, আনসারের লোকে মিলাই দেওয়া দরকার হলে ম্যাটেরিয়ালে। আচ্ছা, তাহলে এফ এর মান যদি 20 হয় তাহলে আর এর মান কত হইব, আর এর মান, আর এর মান কত 40, আশা করি হইছে। ঠিক আছে, তাহলে আর এর মান -40 দিতাম না, বক্রতা ব্যাসার্ধ 40 সেন্টিমিটার, বুঝা গেছে? আবার 40 সেন্টিমিটার বাম দিকে কইয়া দিও না। ঠিক আছে, না না মানে সেন্টেন্স যখন দিবাই এখানে তো মাইনাস দেওয়া থাকবো, ঠিক আছে? সেন্টেন্স যখন দিবাই ওই কইবাই যে দর্পণটি অবতল দর্পণ এবং তার বক্রতা ব্যাসার্ধ 40, ওই অবতল হইয়া দিবাই, মাস্টার এখানে খুশি দিব। ঠিক আছে, কইব বাহ, একটু এক্সট্রা এক্সট্রা যদি লেখা দো না টিচার খুব খুশি হয় যখন, তখন তোমার একটা জিনিস যদি ভুল হয় কোনো একটা জায়গা, তখন ওইটার একটা মানে সাইকোলজি কাজ করে যে হে ওইটা লেখছে ইচ্ছা দিয়া দিলাই, মনে রাখবে। আমার ক্লাস 10-এর ইংলিশ ব্যাচের মধ্যে একটা স্টুডেন্ট আইছে, নাম কইতাম না তোমরা রে, মেয়ে, খুব দারুণ স্টুডেন্ট। কতদিন আইছে নতুন, বুধবারে আইছে তাই ক্লাসও আইয়াসিটা শুক্রবারে পরীক্ষা দিলাইছে কেমিস্ট্রি দিয়া, তোমরা সবার থেকে বেশি হয়েছে, সবার থেকে সেম প্রশ্ন তোমরা, খুব খুব ট্যালেন্টেড স্টুডেন্ট। হ্যাঁ তাই কোন স্কুলে পড়ে তো কইলে বার হলি ভাই তো কায়া, না না। আচ্ছা আমরা কোনটা করছিলাম লাস্ট? ও এটা বক্রতা, এটা এটা করবো এখন। আচ্ছা দেখো, 20 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল দর্পণ, অবতল দর্পণ ফোকাস 20 সেন্টিমিটার, আকিলাই না যা দিছে, সামনে কোথায়, দর্পণের সামনে, দর্পণের সামনে কোথায় একটি বস্তু রাখলে, কোথায় রাখলে মানে ইউ ইকুয়াল টু কোশ্চেন মার্ক, কোথায় একটি বস্তু রাখলে সদ এবং 2 গুণ বিবর্তিত প্রতিবিম্ব পাওয়া যাবে। সদ, তাহলে সদ পাইলে এম ইকুয়াল টু, ঠিক আছে, তাহলে এম ইকুয়াল টু -2 হইলে আমরা জানি এম ইকুয়াল টু হইতাছে -v/u, তাহলে এখান থেকে আমরা হইতাছি -2 ইকুয়াল টু মাইনাস, আচ্ছা সদ কইছে না, তাহলে সদ হইলে ভি কিটা হইব মাইনাস হইব, ইউর মানটা বসাইতাম না, বুঝা গেছে? ইউর মানটা বসাইতাম না, তাহলে এইখান থেকে একটা রিলেশন বার করতে পারি আমরা, তাহলে মাইনাস মাইনাস প্লাস না নি, ভি ইকুয়াল টু কিটা লেখা যায় -2u, না এখানে এখানে ভি এর মানও নেগেটিভ বসাইতাম না। আচ্ছা এখানের মধ্যে ক্লিকা দেখো ভি এর মানটাও নেগেটিভ বসাইছি না, কারণ আমার কাছে ভি আর ইউ দুটোটাই আননোন, কোনোটাই জানা নাই। কিটা হইব সমস্যা দেখো, আমি ক্লিকা মুছি, ভি এর মান যদি মাইনাস বসাই তাহলে মাইনাস মাইনাস হয়ে যাবো প্লাস, তাহলে ভি ইকুয়াল টু কিটা লিখবো আমি, ভি ইকুয়াল টু কিটা লিখছি আমি -2u, তাহলে ভি ইকুয়াল টু যদি -2u লিখি, ইউ কিটা অরিজিনালি, ইউ কিটা অরিজিনালি কিটা ইউ মানে কিটা পজিটিভ না নেগেটিভ, নেগেটিভ, তাহলে নেগেটিভের লগে নেগেটিভ মাল্টিপ্লাই হইলে কিটা হয়ে যাব ভি এর মান, তাহলে এটা কি পসিবল, বি পজিটিভ হইব নি, বি তো নেগেটিভ সহজ কইছে তো, তাহলে এইদিকে হইব, তাহলে এই কারণে বি এর এখানে সাইনটা দিতাম না আমরা, মনে রাখো যে জিনিসটা দিত না প্রশ্নবিদে এটার সাইন কোনো সময় বসাইতাম না, তাহলে এখানে যদি বি এর সাইন না বসাই তাহলে এই সাইন কাটবো, এটা হইব পজিটিভ, তখন ভি এর মান কত হইব, ভি এর মান আইব 2u, তাহলে ভি এর মান যদি 2u হয়, ইউর মান যখন নেগেটিভ বসাইব, মনে করো ইউর মান হইতাছে -10, তাহলে বি এর মান -20 আইব, তখন কি আনসার ঠিক হইব, তাহলে ভি ইকুয়াল টু 2u, এটা একটা ফর্মুলা আমরা পাইলাম।
ফর্মুলা না, সরি, এটা ভ্যালু একটা পাইলাম। এখানে এখন আমরা দর্পণের বেবিতে ব্যবহার করবো 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। তাহলে জাস্ট সাবস্টিটিউশন মেথড ক্লাস 9-এ করছিলাই, এক্স এর জায়গা ওয়াই এর ভ্যালু মান বসাই অঙ্ক করা। তাহলে এখানে ভি এর জায়গা ইউর মানটা বসাই দেবো। তাহলে ভি এর জায়গা এখানে কিতা লিখবো 1/2u। এখানে মাইনাস সাইন মাইনাস দিব নি না, কিচ্ছু দিতাম না, কারণ দেখো আমার কাছে ইউর মান আমরা বাইর করতে লাগবো। তো ইউর মান বাইর করলে আমরা আনসারটা ইউর মান অটোমেটিক্যালি নেগেটিভ হইব। আজকে যদি প্রশ্নের মধ্যে ইউ দিয়া দিত 10, তাহলে আমি ইউর মান এখানে -10 লিখলাম না, কিন্তু দিয়া দিছে না, তো এলিগা ইউর জায়গা এখানে শুধু ইউই থাকবো। বির জায়গা আমি লিখবো 2u। বুঝা গেছে? বার করো, এফ এর মান বার করো ফটাফট, ভ্যালুটা বসাইয়া। বি এর জায়গা খালি 2u বসাইবাই, 1/u, ইউর এলসিএম লইবাই। এরপর এফ এর মান দিছে, এফ এর মান কত দিছে 20 দিছে, ইউর মান আরামসে আইব, তাড়াতাড়ি বের করো। আচ্ছা, তাহলে এফ এর মান যখন আমরা এখানের মধ্যে 1/2u প্লাস 1/u ইকুয়াল টু 1/-20 যখন বসাইমু, ইউর মান কত আইতাছে -30 আইতাছে। তাহলে ইউর মান যদি -30 হয়, ভি এর মান কত হইব -60 হইব। তাহলে বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব পাইছি। তাহলে প্রশ্নতে দেখি কি চাইছে, একটি বস্তু রাখলে 3 গুণ বিবর্তিত হবে, প্রতিবিম্ব পাওয়া যায়। ও কইছে ইউ চাইছে আমরা। তাহলে ইউ কত হইব, ইউ -30 হইব, বা ইউ কইমু বস্তুকে বাদিকে বসানো হয়েছে। ঠিক আছে, 30 সেন্টিমিটার দর্পণ থেকে 30 সেন্টিমিটার বাদিকে বসানো হয়েছে। ক্লিয়ার? পারবাই তো? এখন সোজা লাগের তো। নেক্সট, কয়টা বাজে কেউ কইতে পারবানি? আর 15 মিনিট আছে আমাদের। 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট, 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট একটি অবতল, তাহলে এফ ইকুয়াল টু -10 ডাইরেক্ট। অবতল দর্পণের সামনে 20 সেন্টিমিটার দূরে একটি বস্তু আছে, ইউ ইকুয়াল টু, ইউ আস্থা জীবন নেগেটিভ হয়, ইউ জীবনও পজিটিভ হয় না, কারণ দর্পণের তো এদিকেই বসাই ইউ, ইউর ভিতরে বসাই, তার মানে ভি পজিটিভ বা নেগেটিভ হইতে পারে কন্ডিশনালি। 20 সেন্টিমিটার দূরে একটি বস্তু আছে, বস্তুটির প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? প্রতিবিম্বের বিবর্ধন নির্ণয় করো, এম ইকুয়াল টু কোশ্চেন মার্ক। পারবাইনি? ফটাফট ভি বাইর করো, এম বাইর করবাই তাড়াতাড়ি। দেখো আমি করতেছি, তোমরা মিলাও, তোমরা 1/v ইকুয়াল টু হইতেছে 1/f মাইনাস 1/u, 1/f ইকুয়াল টু 1/-10। আর এই যে সাইনগুলা দিবাই না, সাইনগুলা এখানে দিবাই, তাহলে আর অঙ্কটা ভুল হইতো না, ওই -10 না দিয়া। হ্যাঁ, -20। আচ্ছা রাখি -20, দেখি সারেও কইরা 1/10 এখানে হইতো -1/, ইউর মান কত -20, তাহলে -20 মাইনাস হয়ে যাব প্লাস, এখানে হয়ে যাব +20। তাহলে এখানে হইতেছে 1/f ইকুয়াল টু হইতেছে 1/20 মাইনাস 1/10 আলটিমেটলি। ঠিক আছে, 20 হইতেছে এলসিএম, এখানে হইতেছে 10 - 2 + 1, তাহলে 1/f ইকুয়াল টু হইতেছে -1/20, আর f ইকুয়াল টু হইতেছে f না তো বি ভি বি বি, ঠিক আছে, v ইকুয়াল টু হইতেছে -20। তাহলে প্রতিবিম্ব দূরত্ব কত হইব? v ইকুয়াল টু -20। ম্যাগনিফিকেশন m ইকুয়াল টু ফর্মুলা কিটা -v/u। তাহলে m ইকুয়াল টু -v এর মান কত -20, u এর মান কত? হ্যাঁ, u তো 20, v ও 20 আইছে। ও তাহলে ম্যাগনিফিকেশন -1 মানে কিটা সমান। কোথায় হইছে? কোনানো হইছে, বস্তু কোনানো হইছে, বস্তু কোনানো আসলে প্রতিবিম্ব কোনানো আছে। কোন সময় ম্যাগনিফিকেশন সেম হয়? কোন সময় তারা সেম হয় বস্তু আর প্রতিবিম্ব? অবিলম্ব সিএ রাখলে, সিএ বলি গেছো। বক্রতা কেন্দ্রের মধ্যে যখন বস্তুরে রাখি, প্রতিবিম্ব কই হয়? বক্রতা কেন্দ্রে হয়, নিচে হয়, আর তারা সেম সাইজের হয়। বলি গেলে কেমন হয়? সেম সাইজে হইলে ম্যাগনিফিকেশন সেম হইব না নি? তাহলে বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব সেম হইব না নি? এখানে বস্তুও 20 সেন্টিমিটারে, প্রতিবিম্ব 20 সেন্টিমিটারে, তাহলে এটার দিকে আরো কতটা বুঝলাম। দেখো F10 এটা করতেই লাগলো না বুদ্ধি লাগাইলে, ঠিক আছে, মনে করতে লাগলো না, ঠিক আছে। F10, ঠিক আছে, বি হইতাছে 20, তাহলে B20 যদি হয় ইউ 20, তাহলে এখানে আমরা আরেকটা জিনিস বুঝলাম, বক্রতা ব্যাসার্ধ 20, ঠিক আছে। তাহলে বক্রতা ব্যাসার্ধ হইছে বস্তু, ইয়ে প্রতিবিম্ব। ক্লিয়ার? ক্লিয়ার নি? চলো নেক্সট কোশ্চেনে যাই। একটি অবতল দর্পণ থেকে 20 সেন্টিমিটার দূরত্বে
2 সেন্টিমিটার উচ্চতার একটি বস্তু রাখা আছে 20 সেন্টিমিটার দূরত্বে, ইউ ইকুয়াল টু হইতাছে -10। 2 সেন্টিমিটার উচ্চতার একটি বস্তু, উচ্চতা h1 ইকুয়াল টু হইতাছে 2। অবতল দর্পণ, এটা 20 লেখছি আমি, তোমরা দেখছো না। দর্পণ থেকে 40 সেন্টিমিটার দূরে সদ্বিম্ব গঠিত হয়, দর্পণ থেকে 40 সেন্টিমিটার দূরে সদ্বিম্ব গঠিত হয়, তাহলে ভি ইকুয়াল টু হইতাছে -40 সেন্টিমিটার, 40 সেন্টিমিটার দূরে হয়েছে। দর্পণটির ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে বস্তু রাখছি, বস্তু 20-তে আছে, প্রতিবিম্ব এখানে হয়েছে, ঠিক আছে 40, এই যে প্রতিবিম্ব এরকম রাখি না, প্রতিবিম্ব হয়েছে এটা কতটুক 40 সেন্টিমিটার, ঠিক আছে, এটা 20 সেন্টিমিটার। আর বস্তুর হাইট দিছে কত h1 কত দিছে, h1 কত দিছে 2 সেন্টিমিটার। ক্লিয়ার? এই চিত্র, বস্তু এখানে রাখছি 20 সেন্টিমিটার দূরে, প্রতিবিম্ব 40 সেন্টিমিটার দূরে হয়েছে। এখন কইছে এফটা বাইর করতাম, এফ পারমুনি বসাও ফটাফট। বি ইউ দেওয়া আছে, এটা আর অঙ্ক নেই। এটা পরীক্ষার মধ্যে আমরা ওই দুইটা সেকশন থেকে প্রশ্ন আইবো, ঠিক আছে, লেন্স আর মিরর, এই দুইটার মধ্যেই প্রশ্ন আইবো, 5 মার্ক বা 3 মার্কের আইবো। ওই বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব, এটা যাতে মিস না হয়, যাতে ওই জায়গা এটা যাতে মিস না হয়, মনে থাকবো তো, এটা যাতে মিস না হয়। এনি হাউ ইউ হ্যাভ টু ক্র্যাক ইট। আইসে নি এফ, এফ কত আইসে, কো এফ ইকুয়াল টু -13.33 সেন্টিমিটার, ঠিক আছে। আর কি চাইছে, আর কিছু চাইছে নি, চাইছে না। ক্লিয়ার? তাহলে লাস্টে সেন্টেন্স যখন লেখা দিমু, অবতল দর্পণটির ফোকাস দূরত্ব 13.33 সেন্টিমিটার, ওই অবতল দর্পণটির কথা কইলেই নেগেটিভ বুঝাই লিব, ঠিক আছে। ক্লিয়ার? চলো নেক্সট। একটি অবতল দর্পণের সম্মুখে 50 সেন্টিমিটার দূরত্বে, অবতল দর্পণের সম্মুখে মানে সামনে 50 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত একটি বস্তুর ইউ ইকুয়াল টু -50 সেন্টিমিটার, বস্তুর প্রতিবিম্ব দর্পণটির পেছনে 2 মিটার দূরত্বে গঠিত হয়। বি ইকুয়াল টু হইতাছে 200 মিটার, সরি সেন্টিমিটার। প্রতিবিম্ব দর্পণটির পেছনে হয়েছে, মানে এখানে হয়েছে মনে হয়, ঠিক আছে, এই সে বস্তু, আর এদিকে হয়েছে 200, ধরিয়ে রাখি আপাতত। দর্পণটির ফোকাস দৈর্ঘ্য এবং বক্রতা ব্যাসার্ধ নির্ণয় করো। এফ ইকুয়াল টু কোশ্চেন মার্ক, এটা প্রশ্ন নিতা, হ্যাঁ, করো ফটাফট। 1/v 1/f ইকুয়াল টু হইতাছে 1/v প্লাস 1/u ইকুয়াল টু হইতাছে v এর মান 200, 1/200 মাইনাস 1/50, 200 এলসিএম, 1 - 4 -3/200। f ইকুয়াল টু কত হইছে, -200/3, এটা কত হইব বাংলে 318, 2 318, 66.66 নেই আনসার। কতটা তো আর কথা না, এটা মনে তোমরা ম্যাটেরিয়ালে নাই মনে, দেখো না, এটা 66, ঠিক আছে, আমরা পারছি। হইছে নি রে। নেক্সট কোশ্চেন। আচ্ছা, ভাগ করলে পারবে, ভাগ শিখছো তোমরা ছোটবেলায়, পারবে। একটি অবতল দর্পণের সামনে একটি বস্তু রাখলে 40 সেন্টিমিটার দূরে রাখলে, এটা কিন্তু এটা বস্তু দূরত্ব না, প্রশ্ন ভালো করে পড়বে। একটি অবতল দর্পণের সামনে একটি বস্তু রাখলে 40 সেন্টিমিটার দূরে 3 গুণ বিবর্তিত সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়। বুঝা গেছে? রাখলে 40 সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব গঠিত হয়, তাহলে ভি ইকুয়াল টু হইতাছে কি কইছে, সমশীর্ষ মানে সোজা, ঠিক আছে। আর কিটা কইছে, সমশীর্ষ কিটা 3 গুণ সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়। আচ্ছা, অবতল দর্পণে সমশীর্ষ কোন সময় বানায়? অবতল দর্পণ তো হারা জীবন অবশিষ্টই বানায়, সমশীর্ষ কোন সময় বানায়? যখন এদিকে সোজা সারা তো উল্টা হয় না, অবশিষ্ট হয়। সমশীর্ষ যেমনি ওই দেখছো নি, প্রশ্ন অনুসারে আমরা কি সুন্দর আঁকতে পারি যদি আমরা কনসেপ্ট থাকে। কনসেপ্ট ইজ মাস্ট, কনসেপ্ট না থাকলে তুমি পারতাই না, তুমি বুঝতেই না, তুমি এখানেও আঁকবে, প্রতিবিম্বর এখানে আঁকিয়া বই থাকবে, ঠিক আছে। তাহলে সমশীর্ষ হয়েছে মানে এখানে হয়েছে, ভিতরে হয়েছে, তাহলে আমরা ভি কিতা আইতো, বি পজিটিভ, ওই দেখো বি পজিটিভ, ঠিক আছে।
আচ্ছা, একটি অবতল দর্পণের সামনে একটি বস্তু রাখলো, বস্তুরে এখানে রাখছি ইউ ইকুয়াল টু কোয়েশ্চেন মার্ক। আচ্ছা, 3 গুণ বিবর্ধিত সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়, তাহলে প্রতিবিম্ব 3 গুণ এম ইকুয়াল টু কি দেব, +3 না -3? আরেকবার ভুল হইলে বাগাই দেবো বাড়ি। 3 গুণ বিবর্ধিত সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়, দর্পণটির ফোকাস দৈর্ঘ্য কত, এফ ইকুয়াল টু কোয়েশ্চেন মার্ক। তাহলে আমরা এম থেকে ইউটা বার করলাম, ঠিক আছে। তাহলে আমরা হইতাছে এম ইকুয়াল টু হইতাছে +3 ইকুয়াল টু হইতাছে -b/u, তাহলে +3 ইকুয়াল টু হইতাছে -b কত 48/u, 3 16, তাহলে ইউ ইকুয়াল টু হইতাছে -16। তাহলে ইউ যদি -16 হয়, আমরা কিছু মানে কনসেপ্ট লাগাই না, কনসেপ্ট লাগাইলে মজা লাগে। তাহলে ইউ যদি হয় -16, তাহলে এফ এর মান এটার থেকে বেশি হইব না কম হইব? বেশি হইব, ওইখানে হইব এফ। ফোকাস আর পোলের মাঝখানে না নি, তাহলে ফোকাস বাড়বো। আমার টেটের এরকম প্রচুর প্রশ্ন দিচ্ছে, তোমরা লোক আজকে ডিসকাস করবো টেটের কিছু কোয়েশ্চেন অবতল দর্পণের, দারুণ দারুণ প্রশ্ন দিছে, ঠিক আছে। মানে কোনো অঙ্ক পার করতে দিচ্ছে না, খালি দিছে ওই কোনানো হইব, প্রতিবিম্ব কোনানো হইব। এটা ওরকম করে দিছে, একটা লেন্স দিছে, একটা মিরর দিছে, এরকম করে এখানে একটা বস্তু রাখছে, এই বস্তুটার প্রতিবিম্বটা কোনানো হইব, আলটিমেটলি কোনানো হইব। বহুত মজার মজার প্রশ্ন দিছে, ভালো লাগছে। আচ্ছা, তাহলে কি হইব, এফ বাইর করতে পারবো নি? ইউ আইছে 16, বি আইছে 48, এফ বাইর করতে পারতাম না? পারমু, ঠিক আছে। করো, পারমু মানে কি তা, করো করো করো, এফ এর মান বের করো তাড়াতাড়ি ফটাফট। তাহলে কত আইছে আমরা এফ এর মান? -24। আচ্ছা, আর কিছু চাইছে নি? ফোকাস দৈর্ঘ্য চাইছে, নাই আর কিছু চাইছে না। তাহলে এমসিকিউ যদি করে কোনো কারণে প্রশ্নের মধ্যে, এক্সামের মধ্যে, তাহলে এমসিকিউটি পারমুনি, ওই যে কইছি 16 থেকে বেশি হইব না কম হইব, এরকম যদি প্রশ্ন চায় পারমু তো? যদি 4টা অপশন দেয়, কম হবে, বেশি হবে, সমান হবে, কোনোটাই নয়, তাহলে পারমু তো? বেশি হবে কইয়া দিতাম। তাহলে এরকম এমসিকিউ আইব কিন্তু বেসিসে, ঠিক আছে। প্রতিবিম্ব কোথায় হইব, এই সম্পর্ক কি হইব, ওই যেমন ওইটার মধ্যে যে বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব সমান হয়েছে, এটাও রিলেটেড প্রশ্ন করতে পারে, ঠিক আছে। বুদ্ধি লাগাই এটি কইতে লাগবো। বিবর্ধন 1 মানে কিতা, এটা প্রশ্ন হইতে পারে। ম্যাগনিস বিবর্ধন যে 1 হইছে, এটার মানে কিতা, বস্তুর মানে আকার আর প্রতিবিম্বের আকার সমান, এটা কইতে লাগবো। 5 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বস্তুকে, 5 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট মানে বস্তুর হাইট h1 ইকুয়াল টু হইতাছে 5 সেন্টিমিটার। একটি বস্তুকে 30 সেন্টিমিটার বক্রতা ব্যাসার্ধের একটি উত্তল দর্পণের 30 সেন্টিমিটার বক্রতা ব্যাসার্ধ আর ইকুয়াল টু 30, পজিটিভ না নেগেটিভ? পজিটিভ, ওইদিকে হইতাছে আর, ঠিক আছে। সি তো, তাহলে আর ইকুয়াল টু 30। একটি উত্তল দর্পণের সামনে 20 সেন্টিমিটার দূরে বসানো হলো, ইউ ইকুয়াল টু -20। প্রতিবিম্বের অবস্থান প্রকৃতি ও আকার নির্ণয় করো, পারবাই? আর ইকুয়াল টু 30, এফ ইকুয়াল টু 15, শেষ তো। করো, মাথা লড়াইলে হইব নি খালি। আইছে কি এর মান, বি এর মান, বি এর মান কত আইছে? মাইনাস আইছে নি বি এর মান? মাইনাস কেমন আইব রে? বি এদিকে হইব না নি, উত্তল না নি? কিতা হয় কিতা না, 1/15 প্লাস 1/20, মাইনাস তো অঙ্কর মধ্যেই নাই, মাইনাস মাইনাস এখানে হয়ে যাবে প্লাস, ইউ 20 হইছে, এলসিএম কত? এলসিএম হইতাছে 60, 60 যদি হয় এখানে হইতাছে 4 আর এদিকে হইতাছে 3, 4 3 7, তাহলে 60/7। হ্যাঁ, কত হইছে? হ্যাঁ, -20, ইউ এদিকে যাইব না নি? আমার কিতা লাগে, এফ লাগে না নি? তাহলে 1/f ইকুয়াল টু, ও এফ না না বি লাগে তো, ঠিকই তো আছে। 1/v ইকুয়াল টু হইতাছে 1/f মাইনাস 1/u, ইউ মাইনাস মাইনাস হিসেবে প্লাস, তাহলে এখানে প্লাস ওই ডাইরেক্ট লিখছি আর কি আমি, প্লাস লিখে লিখছি, ঠিক আছে। তাহলে আইসে বি এর মান পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। বাকি রইছে অবস্থান বাইরেছে খালি, প্রকৃতি কি কইমু, সৎ না অসৎ? আরে এইটা দেখা, ওইটা দেখা, ওইটা দেখা না, ভিতরে হইছে অসৎ। আকার 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 কেমনে বের করবো? এম 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 ইকুয়াল টু -b/u, বি এর মান 60/7 বাই কত, -20, এখানে একটা মাইনাস -10 প্লাস 3 20 60, এম ইকুয়াল টু কত হইতাছে 3/7। বড় না ছোট?
ছোট হয়েছে, ঠিক আছে, মানে প্রকৃত ভগ্নাংশ। তাহলে আকার কমু 3/7। ও আকার কইছে তো, সরি, এটা ম্যাগনিফিকেশন আইছে, এখন আকার বাইর করবো। তাহলে আকারের ফর্মুলা কি, এম ইকুয়াল টু H2/H1। তাহলে এম ইকুয়াল টু হইতাছে 3/7 ইকুয়াল টু হইতাছে 5 বাই, না ধরে লিছে H2/5। তাহলে 3 5 15, 15/7, 15/7 হইলে আরে 2.1 2.14 সেন্টিমিটার, ঠিক আছে, ছোট হয়েছে। ক্লিয়ার? কিতা রে, কতটা কিতা? ও দুইটা রয়েছে লাস্ট। 7 সেন্টিমিটার উচ্চতা, 7 সেন্টিমিটার উচ্চতা, 7 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি বস্তুকে H1 ইকুয়াল টু 7, একটি বস্তুকে 18 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য, 18 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য, F ইকুয়াল টু 18, কিটা কইছে, দর্পণের অবতল না নেগেটিভ, ঠিক আছে, অবতল দর্পণের সামনে 27 সেন্টিমিটার দূরে, U ইকুয়াল টু -27, V এর মান বাইর করতে কইছে, পারমুনি? এবং প্রকৃতি নির্ণয় কইছে, উচ্চতার প্রকৃতি, পারমুনি? ফটাফট 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 ফটাফট। কত আইছে উত্তর, কত আইছে? হ্যাঁ, ভি কত আইছে? পজিটিভ না নেগেটিভ আইছে, কিতা আইছে কয় না কিচ্ছু। হ্যাঁ হ্যাঁ, পজিটিভ আইছে নি, মনে তো হয় না, দেখো অবতল দর্পণে কইছে আমনে। না 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 না, পজিটিভ না নেগেটিভ, ওই দেখো বুদ্ধি লাগাও এখানে, ওই দেখো এদিকে চাও, এদিকে চাও, ওইদিকে চাও, এদিকে চাও। এফ এফ হইতাছে এখানে নানি 18 -18, আর বস্তুরে বসাইছি কোণের মধ্যে -27। তাহলে এখানে হইব 18 দুগুণা কত, 36, এটা হইছে সি, ঠিক আছে। আর এখানে বসাইছি বস্তুরে, তাহলে প্রতিবিম্ব কোণ হইব, এখানে হইব, সি এর বাইরে হইব। আমরা তো এখান থেকে দেখে কইতারি, তাহলে অবভিয়াসলি তোমার বি যেটা হইব 27 থেকে বেশি হইব, -54। দিস ক্যান বি, কারণ এখানে 18 দুগুণা 36 হইব, 36 থেকে বেশি হইব। কথা বুঝছো নি, না বুঝছো না? তোমার তো উপরে দিয়া যার, তুমি ক্লাস দেখবা, এটা বুঝছো নি? মানে বস্তু এখানে বলে প্রতিবিম্ব সি এর বাইরে হয় আর কি। সি এর বাইরে হইলে সি এর মিলে দূরত্ব হইছে 36, 36 থেকে 8 বেশি হইব, তাহলে কত হইছে, -54। আচ্ছা, প্রতিবিম্বের উচ্চতা, উচ্চতা উচ্চতা কেমন বের করবো, আগে ম্যাগনিফিকেশন বের করলেই। প্রকৃতি কইলে কইতার মতো, সৎ না অসৎ? সৎ। ভি এম ইকুয়াল টু -V/U ইকুয়াল টু -54 বাই -27, 2, এম ইকুয়াল টু হইতাছে -2। তাহলে এম ইকুয়াল টু -2 হইলে কি দইব, এটা সৎ, বোঝা গেছে। আচ্ছা, এখন -2 ইকুয়াল টু হইতাছে H2/H1। তাহলে -2 ইকুয়াল টু হইতাছে, দারুণ প্রশ্ন দিছে, এটার মধ্যে একটা জিনিস বুঝাই তারমু। H2/H1 কত দিছে, 7। তাহলে H2 কত আইছে, এটার মানে কি, তা এটার মানে হইছে অবশিষ্ট, অবশিষ্ট। এই H2 এর মান নেগেটিভ, বুঝা গেছে, নেগেটিভ ওয়াই অক্ষ, ওইটাই আমার লাগছিল এই প্রশ্নটা, দারুণ, ঠিক আছে। তাহলে H2 এর মান নেগেটিভ হইলে ওইটা আমরা বুঝবো যে এটা অবশিষ্ট হইছে। তাহলে এখান থেকে লেখা দেবো, যেহেতু H2 ইকুয়াল টু -14, তাই প্রতিবিম্বটি অবশিষ্ট হয়েছে, এটাও লেখা দিতে পারি আমরা, অবশিষ্ট আর সৎ, ঠিক আছে, বুঝা গেছে। অবশিষ্ট দুইটা মেথডে বুঝতে পারি, ঠিক আছে, না অবশিষ্ট দুইটা, অবশিষ্ট এই মেথডে বুঝবো, ঠিক আছে। অবশিষ্ট যখন H2 নেগেটিভ হইব, এটা এই মেথডে বুঝবো। যখন আমার সৎ অসৎ কেমনে বুঝবো, বি দিয়া, বি পজিটিভ হইলে অসৎ, বি নেগেটিভ হইলে সৎ। আর আরেকটা কি জানি আসিল, সমশিষ্ট অবশিষ্ট তো কই লইলাম, সৎ অসৎ কই লইলাম, ম্যাগনিফিকেশন, ও ম্যাগনিফিকেশন দিয়ে উত্তর কই তার। ম্যাগনিফিকেশন যদি পজিটিভ হয় তাহলে কি হইব, পজিটিভ হয় অসৎ, নেগেটিভ যদি হয়, ঠিক আছে। যদিও আমরা ম্যাগনিফিকেশন বার করে সদস্যত কই না, বীর মান আই গেছে মানে সদস্যত আই যাবে। লাস্ট প্রশ্ন, মোস্ট প্রবাবলি লাস্ট প্রশ্ন, লাস্ট প্রশ্ন, লাস্ট প্রশ্ন দেখিলাম। 12 সেন্টিমিটার দৈর্ঘ্য, দীর্ঘ, 12 সেন্টিমিটার দীর্ঘ, দৈর্ঘ্য, ও দৈর্ঘ্য হইব এটা। একটি বস্তু একটি অবতল দর্পণের থেকে, তাহলে H1 ইকুয়াল টু 12, অবতল দর্পণ থেকে, অবতল দর্পণ থেকে 40 সেন্টিমিটার দূরে রাখা হলো, এটা বস্তুরে রাখা হয়েছে 40 সেন্টিমিটার, ইউ ইকুয়াল টু -40 দূরে রাখা হয়েছে। প্রতিবিম্বটি দর্পণের সামনে, প্রতিবিম্বটি দর্পণের সামনে 120 সেন্টিমিটার দূরে গঠিত হলো।
প্রতিবিম্বটি দর্পণের সামনে 120 সেন্টিমিটার দূরে। বস্তুরে 40-এ রাখছি না নেই? ও কেমনে ঘুরাই দেয় দেখো, আমিও তো কই সামনে আবার 120 সেন্টিমিটার। এখানে হইছে -14 আর প্রতিবিম্ব হইছে এখানে, ঠিক আছে? প্রতিবিম্ব হইছে এখানে, এটা কত হইতাছে -120। এটা আমি আঁকছি এরকম, এরকমই হইব, ঠিক আছে? তোমরা আবার জিজ্ঞাসা না যে উপরে কেন আঁকছো না স্যার, কারণ এটা সবটি আমার অবশিষ্ট হয়, উল্টা হয়, ঠিক আছে? 120 দূরে দর্পণটির ফোকাস দূরত্ব এফ বের করতে হয়। বি ইকুয়াল টু দিছে -120, তাহলে এফ ইকুয়াল টু কত হইব? ডাইরেক্ট একটা ফর্মুলা বানাই লিতাম নি আমরা, তাহলে এফ ইকুয়াল টু ফর্মুলা একটা হইতাছে 1/v প্লাস 1/u নানি, তাহলে এখানে হইব vu বাই u প্লাস v, এটা লাগাই দিতে পারো। তাহলে এফ ইকুয়াল টু হইতাছে v প্লাস u বাই uv বা vu। এখন v এর মান কত? -120 প্লাস u এর মান কত? -40 ডিভাইডেড বাই vu নানি, তাহলে প্লাস মাইনাস 120 ইন্টু 40, ঠিক আছে? মাইনাস হয়ে যাবো প্লাস, তাহলে উপরে থাকবো -20, 40 এর কত হইতেছে 160 ডিভাইডেড বাই হইতেছে 120 ইন্টু 40, 440 নানি 4 1/3 নি এনে, এটা কি দাইছে? ও 1/f, তো 1/f কিছু একটা ভুল করছি। ও দুইটা জিরো হইব, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাহলে 1/f ইকুয়াল টু 1/-30, তাহলে f ইকুয়াল টু হইতেছে -30, ঠিক আছে? এটা লাগে না, এটা এমনি জাস্ট এক্সপেরিমেন্টাল করছি, করিও না তো লম্বা করেই করো, ঠিক আছে? ভুল হওয়ার চান্সেস থাকতে পারে। ফোকাস দূরত্ব প্রতিবিম্বের আকার, আকার 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 এম, আকারগুলি এম দিয়ে বার করতে হলো। এম ইকুয়াল টু -v/u, তাহলে -v কত আইছে? -120, ইউ কত? -40, 3 4 12, এম ইকুয়াল টু -3, -3 ইকুয়াল টু হইতেছে h2/h1, তাহলে h2 কত জানি না, h1 12, 3 12 36, h2 ইকুয়াল টু -36, তাহলে h2 -36 মানে বড় হইব 3 গুণ, ঠিক আছে? ক্লিয়ার ক্লিয়ার? এখন যা অঙ্ক আছে পারবাই নি, ঠিক আছে? শিওর তো? নেক্সট দিন দেখাইতে পারবাই তো? নেক্সট দিন কিন্তু দেখাইতেই লাগবে, বাধ্যতামূলক, বুঝা গেছে? কেমিস্ট্রি আর ফিজিক্সের খাতা নেক্সট দিন নিয়ে আইবাই। কেমিস্ট্রির হইতাছে জারণ বিজারণ করা আর ওই তোমার সমিত করা, আর এটার হইতাছে এই অঙ্কটি নেক্সট দিন মাস্ট, বুঝা গেছে? আর ক্লাস মিস দিলে খবর আছে কিন্তু, যে খাতার ডোরে যদি আইলাম না, ক্লাস মিস দিলাম হইতো না, ঘুমাই হইলে না, ঘুমাই হইলে করতে লাগবে, বলো? ঠিক আছে চলো ক্লাসটা বন্ধ করি, এরপরে আমি বুঝাইতেছি তোমরা।